Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Om Ajnanaatimirandhasya Jnananjana Salakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namah. Nama Om Vishnu Padaya Krishna Pristhaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Sunyavadi Paschatya Desatarine Sri Chaitanya Manovishtam Stapitam Yena Bhutale Swayam Rupa Kadamahyam Dadati Svapadantikam Bande Aham Sri Guru Sri Yuta Padakamalam Sri Gurun Vaishnavamscha Shri Rupam Sagrajatam Sahagana Raghunathan Vitam Tam Sajivam Sadvaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Sahagana Lalita Shri Vrashakhanvitamscha He Krishna Karuna Sindho Dinabandhu Jagatpate Gopesa Gopika Kanta Radha Kanta Namastute Tapta Kanchana Gaurange Radhe Vrindavaneshwari Vrishabhanu Sute Devi Pranamami Haripriye Namo Mahavadanyaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gauratishe Namaha Vancha Kalpatarubhyascha Kripa Sindhubhya eva cha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Srivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna তো পুরুষোত্তম ব্রতের সময় আমরা ক্লাসটি বিকালে করছিলাম যেহেতু পুরুষোত্তম ব্রত শেষ হয়ে গেছে সেজন্য আবার আমরা এই সময় আবার শুরু করছি তারপরে আবার যখন কার্তিক ব্রত শুরু হবে তখন আমরা দেখব কোনটা করলে ভালো হয় Mukam karoti vachalam pangum langayate girim yat kripatamaham bande Shri Gurum Dinatarinam Paramananda Madhavam Shri Chaitanya Iswaram Namo Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Jayapataka Swami Nitinamine Namacharya Padaya Nitai Kripa Pradayane Gaura Katha Dhamadaya Nagra Gramatarine ভগবত ভক্তিতে অনেক কিছু নির্ভর করছে
আমরা কতটা উৎসাহ আমরা প্রদান করছি আমাদের সেবাতে, ভগবানকে খুশি করার জন্য, সাধুগুরু বৈষ্ণবদেরকে খুশি করার জন্য আমরা কতটা উদ্গ্রীব। কৃষ্ণ সেবা করার জন্য আমরা কতটা উৎকণ্ঠিত। কৃষ্ণের একটি নাম হচ্ছে ভাবগ্রাহী। উনি ভাবগ্রাহী জনার্দন। তার মানে কৃষ্ণ আমাদের ভাবটি গ্রহণ করেন। যদি ভাব সঠিক থাকে, ভক্তি থাকে আমাদের, তাহলে কৃষ্ণ সেই সেবাটি গ্রহণ করবেন। অনেক প্রতিকূলতার মধ্যেও কিভাবে আমাদের উৎসাহটাকে আমরা ধরে রাখতে পারব, কিভাবে আমরা কৃষ্ণের সেবার জন্য নিরুৎসাহিত না হয়ে কৃষ্ণকে খুশি করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করব, এটি ভগবান দেখতে চান। ভগবান দেখতে চান যে কতটা সহ্য করে এ থাকে আমার সেবাতে। মায়ার প্রভাবে বা মায়ার অনেক দূত রয়েছে, মায়ার অনেক প্রতিনিধি রয়েছে, যারা আমাদের বিভিন্নভাবে নিরুৎসাহিত করবে। কিন্তু মায়ার প্রতিনিধিদের উৎসাহকে পরিত্যাগ করে মায়ার দূতদেরকে অগ্রাহ্য করে যখন ভগবানের ভক্তরা উৎসাহ এবং উদ্দীপনার সহিত তারা এগিয়ে যায় ভগবত ভক্তিতে, তাদের প্রচেষ্টা দেখে ভগবান তাদের অনেক কৃপা করেন। আর সেই জন্য ভক্ত কখনো নিরুৎসাহিত হয় না। কৃষ্ণ ভক্তি মানে কৃষ্ণকে ভালোবাসা। যাকে আমরা ভালোবাসি তার জন্য আমরা কিছু করি, তার জন্য অনেক ত্যাগ স্বীকার করি। যাকে আমরা ভালোবাসি তার জন্য কিছু করার চেষ্টা করি। কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য যে সমস্ত সেবা আমরা করি সেটাকেই বলে ভক্তি। সেই জন্য ছিল প্রভুপাদ এই যে ভগবত ভক্তিকে প্রভুপাদ ইংরেজিতে অনুবাদ করেছেন ডিভোশনাল সার্ভিস, মানে ভগবত সেবা। সেবা ছাড়া কি করে ভক্তি হয়? সেই জন্য কৃষ্ণ ভক্তি মানে কৃষ্ণের সেবা করা। ভগবত ভক্তি মানে কৃষ্ণ যেটাতে খুশি হন সেটাই করা।
আর সেই জন্য কৃষ্ণকে কেন্দ্র করে ভগবত ভক্তরা তাদের জীবনকে উৎসর্গ করে। কৃষ্ণ ভক্তি মানে কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণের জন্য কিছু করা। একে বলে ভগবত ভক্তি। সেবার জন্য উদ্গ্রীব, কৃষ্ণকে খুশি করার জন্য উদ্গ্রীব। ঠিক যেমন একজন ব্যক্তি যখন অপর ব্যক্তিকে অনেক ভালোবাসে, তাকে দেখার জন্য, তার জন্য কিছু করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, ঠিক সেরকম একজন ভক্ত ভগবানকে দেখার জন্য, ভগবানকে সেবা করার জন্য, তার সন্তুষ্ট বিধান করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। আমরা দেখেছি যখন শ্রীমন মহাপ্রভু জগন্নাথপুরী ধাম থেকে বৃন্দাবনের পথে যখন গৌড়ে আসলেন, নবদ্বীপে যখন আসলেন, শ্রীমন মহাপ্রভু একটি স্থানে এসেছিলেন যার নাম হচ্ছে কুলিয়া গ্রাম। কুলিয়া পাহাড় নামে প্রসিদ্ধ জগতে। এই কুলিন গ্রাম হচ্ছে গোবর্ধন থেকে অভিন্ন। শ্রী গৌরাঙ্গ লীলাস্থান শ্রেষ্ঠ সর্বমতে শ্রীমান মহাপ্রভুর দিব্য লীলাভূমি এই নবদ্বীপ ধাম। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই কুলিন গ্রামে যখন উনি আসলেন, বিদ্যানগর থেকে মাধব চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন নদিয়াবাসী, নবদ্বীপবাসী যখন শ্রবণ করলেন যে শ্রীমান মহাপ্রভু এসেছেন মাধব চট্টোপাধ্যায়ের গৃহে কুলিন গ্রামে, ভক্তদের মহাপ্রভুকে দর্শন করার জন্য যে ব্যাকুলতা, যে কিভাবে মহাপ্রভুকে তারা দর্শন করতে পারবে, তার যা আবেগ, সেইটা চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে যে কুলিয়া নগরে আইলেন ন্যাসিমণি, সন্ন্যাসীদের চূড়ামণি শ্রীমন মহাপ্রভু যখন কুলিন গ্রামে যখন আসলেন, সেইখানে সর্বদিকে হইল মহাধ্বনি। সর্বত্র এই যে মহাপ্রভু যে কুলিয়া গ্রামে যে আসলেন, চারিদিকে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। শুনি মাত্র সর্বলোকে মহানন্দ ধায়। যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যখন অনেক ভালোবাসে আর একে অপরের প্রতি ভালোবাসা সত্ত্বেও যখন কোনো কারণে দেখা হয় না অনেক দিন যাবত, তারপরে যখন শুনবে যে আপনার বাড়ির পাশেই আছে, সে এসেছে, এটা একটি জাগতিক একটি উদাহরণ। ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেমের আদান প্রদান, সেটা কোনো জাগতিক সম্পর্কের সঙ্গে তুলনা করা যায় না। একটু আভাস আমরা পেতে পারি মাত্র। তো যখন নদিয়াবাসীরা যখন শুনলেন যে মহাপ্রভু এসেছেন কুলিয়া গ্রামে,
শুনি মাত্র সর্বলোকে মহানন্দ ধায়। মনের আনন্দে তারা দৌড়াতে লাগলেন কুলিয়া গ্রামের পথে। মহাপ্রভুকে দর্শন করার যে আরতি নদিয়াবাসীর, তা অবর্ণনীয়। মহাপ্রভুকে দর্শন করার জন্য, মহাপ্রভুকে সেবা করার জন্য, মহাপ্রভুকে খুশি করার জন্য ভক্তের হৃদয়ে অনেক আরতি দরকার, তীব্র বাসনা দরকার। সেইটাই মহাপ্রভুকে আকর্ষণ করে। এরকম মনোভাব না, হলে হলো, না হলে না হবে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আমি একটি গাড়ির পিছনে, বড় ট্রাকের পিছনে একটি লেখা দেখছিলাম। সেই লেখাতে লেখা ছিল, মা তুই দেখা দে, নাহলে টাকা দে। মানে মা কালীকে বলছে, হয় তুমি দেখা দাও, নাহলে টাকা দাও। এটা ভগবানকে দেখার তীব্র আরতি নয় তো? তীব্র বাসনা না ভগবানকে দেখার জন্য। হে ভগবান, তুমি হয় তুমি দেখা দাও, নাহলে আমাকে, তোমার যদি দেখাই না দেবে, তুমি যদি আমাকে দেখা না দিতে চাও, তাহলে তুমি আমাকে জড় জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য তুমি দাও। একে তীব্র আরতি বলে না। মা রবি রাগ হবে জহিচ্ছা তোয়ারা, এটা তীব্র আরতি। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর নদিয়াবাসীর মনোভাব ব্যক্ত করছেন যে মহাপ্রভুকে দেখার, মহাপ্রভুকে দর্শন করার, মহাপ্রভুর সান্নিধ্য পাওয়ার কি তীব্র বাসনা নদিয়াবাসীদের। সেই জন্য এটা অবর্ণনীয়। যারা মায়াপুরে থাকে, বিভিন্ন স্থানে থাকে, সেখান থেকে কুলিয়া গ্রামে যাওয়ার জন্য গঙ্গা নদী পেরোতে হবে। আর সেইখানে চৈতন্য ভাগবতের যে অপূর্ব বর্ণনা, যে কিভাবে নদিয়াবাসীরা কোনো কিছুর জন্য অপেক্ষা করছে না, তারা চিন্তা করছে না যে তারা কিভাবে গঙ্গাতে পার হবে, অপর দিকে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গঙ্গার তীরে তারা উপস্থিত হয়েছেন অপর পারে যাওয়ার জন্য। কেউ কেউ নৌকাতে উঠছে, যেখানে 20 জন নৌকাতে ওঠার কথা, সেখানে 200, 250, 400, 500 লোক উঠে যাচ্ছে। আর যেহেতু এত লোক উঠে গেছে, নৌকা ডুবে যাচ্ছে। আর যেইখানেই নৌকা ডুবছে, সেইখানেই নৌকা ডুবলেই মাত্র গঙ্গা হয় স্থল। সেখানে জল থাকছে না, সেখানে স্থল হয়ে যাচ্ছে। সেই জন্য কারোর কোনো ক্ষতি হচ্ছে না। কেউ কলার ভেলা করে, বিভিন্ন ভাবে, কেউ সাঁতার কেটে, কেউ কলার ভেলায়, বিভিন্ন ভাবে বৃদ্ধ, আতুর, শিশু সবাই
মহাপ্রভুকে দেখার জন্য পাগল। আর গঙ্গা দেবী ভক্তদের এই আরতি দর্শন করে গঙ্গা দেবী সবাইকে সাহায্য করলেন, সবাইকে পথ করে দিলেন। যখনই কোনো ভগবত ভক্ত আপ্রাণ চেষ্টা করে ভগবত ভক্তিতে উন্নতি করার জন্য, ভগবান সবসময় এগিয়ে আসেন তাকে সাহায্য করার জন্য। এখানে আমরা দেখছি নদিয়াবাসীর তীব্র বাসনা মহাপ্রভুকে দর্শন করার জন্য। গঙ্গা দেবী এগিয়ে এসছেন, গঙ্গা দেবী সহযোগিতা করলেন। লক্ষ 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 নৌকা বা আইল কোথা হতে। এই ভক্তদের তীব্র বাসনা দেখে লক্ষ লক্ষ নৌকা ওখানে উপস্থিত হলো। না জানি কত পার হয় কত মতে, কেউ জানে না কত ভাবে নদিয়াবাসীরা গঙ্গা পার হয়েছিলেন। যদিও কতক বা নৌকা ডুবে গঙ্গার ভিতরে, তথাপি সবাই তরে কেহ নাহি মরে। যদিও অনেক নৌকা ডুবে যাচ্ছিল, তা সত্ত্বেও কারো কোনো ক্ষতি হয়নি। এইভাবে গঙ্গা দেবী মহাপ্রভুর ভক্তদেরকে সেবা করেছিলেন। এবং কিভাবে একটা অদ্ভুত জিনিস হচ্ছে কি, যে মহাপ্রভুর ভক্তরা এমন ভাবে গঙ্গা পার হচ্ছে, তারা বুঝতে পারছে যে নৌকাটা ডুবে যাচ্ছে, সেখানে স্থল হয়ে গেল, কিন্তু কারোর মনে এই প্রশ্ন জাগছে না যে কি করে নৌকাটা ডুবলো, আমাদের কি করে ক্ষতি হলো না। কেউ সাঁতার জানে না, কিভাবে ওই পারে পেরিয়ে যাচ্ছে। এই যে অলৌকিক যে সমস্ত বিষয়গুলি ওখানে হয়েছিল, এইটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা ছিল না। আর গঙ্গা পার হয়ে কুলিয়া গ্রামে অগণিত মানুষ, অগণিত ভক্ত। ক্ষণকে কুলিয়া গ্রাম নগর প্রান্তর, পরিপূর্ণ হইল স্থল নাহি অবসর। তিল মাত্র জায়গা নেই, লোকে লোকারণ্য সর্বত্র। অনন্ত অর্বুত লোক করে হরিধ্বনি। চিন্তা করুন, কোটি কোটি মানুষ একসাথে হরিধ্বনি করছে, হরিনাম করছে, মহাপ্রভুর দৃষ্টি আকর্ষণ করার জন্য। উনি কুলিয়া গ্রামে মাধব চট্টোপাধ্যায়ের গৃহে শ্রীমৎ মহাপ্রভু অবস্থান করছেন। আর মহাপ্রভুকে দর্শন করার জন্য অগণিত মানুষ সেখানে উপস্থিত হয়েছে। মহাপ্রভুর দৃষ্টি আকর্ষণ করার জন্য কোটি কোটি মানুষ একসাথে হরিধ্বনি করছে। তারা নিজেদের ধৈর্য আর ধরতে পারছে না। আর এই যে ভগবানের ভক্তদের যে ব্যগ্রতা, তীব্র বাসনা, এইটাই ভগবানকে আকর্ষণ করে। এই লীলা শ্রবণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কেন নদিয়াবাসী এত মহিমান্বিত।
কারণ তাদের যে ভাব, তাদের যে প্রেম, মহাপ্রভুকে দর্শন করার যে তীব্র বাসনা, যেটা দেখে এমনকি গঙ্গা দেবীও আশ্চর্যান্বিত হয়েছিলেন। আর সেই জন্য কুলিয়ার আকর্ষণ না যায় কখন? কুলিয়ার আকর্ষণ না যায় কখন? কুলিয়ার প্রতি যে আকর্ষণ, কেন আকর্ষণ? কারণ মহাপ্রভু ওখানে আছেন। মহাপ্রভুকে দর্শন করার আকর্ষণ। ভক্তদের এই যে আকর্ষণ, এই যে তীব্র বাসনা, ব্যগ্রতা, তাহা বলিবারে শক্ত সহস্রপদ। কেউ যদি হাজার মুখেও চেষ্টা করে নদিয়াবাসীর এই মহাপ্রভুর প্রতি যে ভালোবাসা ব্যক্ত করতে, তার এই সেবা অনেক শক্ত। বিদ্যানগর থেকে বিদ্যা বাচস্পতি সেখানে উপস্থিত হলেন এবং উনার সাথে সাথে যে বিদ্যানগরে যেতে যে কোটি কোটি ভক্ত ছিলেন, সবাই এসেছে। কিন্তু মহাপ্রভু এখনো মাধব চট্টোপাধ্যায়ের গৃহ থেকে বের হচ্ছে না। মহাপ্রভু দেখছে নদিয়াবাসীরা কতটা ব্যাকুল, কতটা তীব্র বাসনা রয়েছে তাকে দর্শন করার জন্য। মহাপ্রভু যখন বুঝলেন যে বিদ্যা বাচস্পতি এসেছেন ওখানে, মহাপ্রভু বিদ্যা বাচস্পতিকে উনি গৃহে ডেকে নিলেন। মহাপ্রভুকে দর্শন করে বিদ্যা বাচস্পতি মহাপ্রভু চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। সংসার উদ্ধার লাগি চৈতন্য যে চৈতন্য রূপে, হে প্রভু, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি। তুমি মহাপ্রভু রূপে আমাদের মতো বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। সবাইকে তুমি উদ্ধার করছো। হে গৌরসুন্দর, হে কৃপার সমুদ্র, জন্ম জন্ম ধরে আমি এই প্রার্থনা করি যাতে আমার হৃদয়, আমার চেতনা তোমার চরণে যেন সবসময় থাকে। মহাপ্রভুকে অনেক স্তব স্তুতি করতে লাগলেন বিদ্যা বাচস্পতি, দণ্ডবোধ প্রণাম করলেন। তারপরে শ্রীমান মহাপ্রভুর চরণ কমলে এক মিনতি, এক প্রার্থনা করলেন বিদ্যা বাচস্পতি। মোর এক নিবেদন শুনো মহামতি। হে প্রভু, আমার নিবেদন তুমি শ্রবণ করো। তুমি স্বাধীন, তুমি পরমানন্দ, তুমি দয়াময়, তুমি ইচ্ছাময়। তোমাকে কেউ কিছু নির্দেশ দিতে পারে না। তোমার ইচ্ছায় তুমি যেখানে যাও, তুমি যেখানে যেতে চাও, তুমি সেখানেই যেতে পারো। আপন ইচ্ছায় থাকো, চলো হো আপনে। তুমি তোমার নিজের ইচ্ছা মতো এক স্থানে তুমি অবস্থান করো। তোমার যখন ইচ্ছা হয় তুমি অন্য স্থানে যাও, কেউ তোমাকে আটকাতে পারবে না। কারণ তুমি হচ্ছ পরম পুরুষোত্তম ভগবান।
এতে কো তোমার কর্ম তুমি যে প্রমাণ, বিধি বা নিষেধ কে তোমার দিবে আন। তুমি পরম পুরুষোত্তম ভগবান, তোমার উপরে কে বিধি নিষেধ স্থাপন করতে পারে? কারোর পক্ষে সম্ভব না। সবে মোরে সর্বলোক তত্ত্ব না জানিয়া, দোষেন অন্তরে ক্রূর আমারে বলিয়া। হে প্রভু, তুমি যেহেতু আমার বাড়ি থেকে না বলে চলে এসেছো, সমস্ত ভক্তরা আমাকে দোষারোপ করছে। তারা আমাকে ভুল বুঝছে যে তোমারে আমার ঘরে মই লুকাইয়া। তুমি যে মাধব চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে এসেছো, তারা তো সেটা জানতো না। না জেনে শুনে আমাকে অনেক দোষারোপ করেছে। হে প্রভু, এখন তুমি যে ঘরের মধ্যে আছো আর তুমি যে বাইরে বেরোচ্ছ না, তুমি প্রভু তিলর থেকে বাহির হইলে তবে মোর ব্রাহ্মণ করিয়া লোকে বলে। সবাই যে আমাকে দোষারোপ করছে, হে প্রভু, তুমি যদি কৃপা করে অল্পক্ষণের জন্য তুমি বাইরে আসো, তাহলে লোকরা হয়তো আমাকে একটু মানবে। এখন তো সবাই বলছে আমি মিথ্যাবাদী। এই লীলা প্রসঙ্গে দুটি জিনিস খুব স্পষ্ট। এক, ভগবানকে জানার জন্য তীব্র বাসনা দরকার, আরতি দরকার। ব্যাঘ্রতা দরকার। আমরা যত উৎসাহ উদ্দীপনার সহিত আমরা সেবা করব ভগবানের, হরিনাম করব, আমাদের এই উদ্গ্রীব দেখে, ব্যাঘ্রতা দেখে ভগবান আমাদেরকে কৃপা করবেন। আর যদি আমরা সহজভাবে নেই, ঠিক আছে হলে হলো, না হলো নাও হবে, অসুবিধা নেই, তাহলে তো আমরা সেই উন্নত স্তরে আমরা পৌঁছতে পারবো না ভগবত ভক্তিতে। সেই জন্য আমাদের চেষ্টার যেন কোনো ত্রুটি না থাকে। ভগবত ভক্তির নিয়ম কানুন পালনে যাতে আমাদের কোনো ত্রুটি না থাকে, আমরা যাতে নিরুৎসাহিত না হয়ে যাই, এটা একটা দিক। দ্বিতীয় দিকটি হচ্ছে, এইখানে বিদ্যাবাচস্পতি মহাপ্রভুকে অনুরোধ করছেন, আপনি দয়া করে বাইরে এসে একটু ভক্তদেরকে দর্শন দেন। এটি হচ্ছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে আমার কোনো যোগ্যতা নেই, হে প্রভু। আর ভক্তরা সবসময় ওরকমই ভাবে, তাদের কোনো যোগ্যতা নেই, হৃদয় থেকে ভাবে। কিন্তু যখন কোনো ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করে কোনো ভক্তকে সাহায্য করার জন্য, সেই প্রার্থনা ভগবানটি গ্রহণ করেন, যদি সেই প্রার্থনা শুদ্ধ হয়। অগণিত মানুষ, অগণিত ভক্ত তারা উপস্থিত হয়েছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য, কিন্তু মহাপ্রভু ঘর থেকে বেরোচ্ছেন না। এখন ভক্ত সে ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করছেন যাতে ভগবান জীবদেরকে, নদিয়াবাসীদেরকে একটু দর্শন দিয়ে তাদের জীবন ধন্য করেন। আর সেই জন্য ছাড়িয়া বৈষ্ণব সেবা
নিস্তার পেয়েছে কৃপা। কে সেই ব্যক্তি? কেউ আছে যে বৈষ্ণব সেবা না করেও সে ভগবত ভক্তিতে উন্নতি হয়েছে? নেই। সেই জন্য এই দুটি দিক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দিক হচ্ছে আপ্রাণ চেষ্টা করা, আর দ্বিতীয়ত হচ্ছে ভক্তদের কৃপার উপরে নির্ভরশীল হওয়া। এই দুটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যত আমাদের উৎসাহ থাকবে, উদ্গ্রীব আমরা হয়ে থাকবো ভগবানকে সেবা করার জন্য, আমরা সহজভাবে আমরা নেব না, তত ভগবত ভক্তির যে অপ্রাকৃত আনন্দ সেটা আমরা উপলব্ধি করতে পারব। আর যদি ওই তীব্র বাসনা না থাকে, তীব্র বাসনা যদি না থাকে ভগবানকে সেবা করার জন্য, যদি মনটা থাকে সহজ, হলে হলো, না হলে না হবে, ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে না। যেভাবে নদিয়াবাসী গঙ্গা পেরিয়েছিলেন কুলিয়া গ্রামে যাওয়ার জন্য, মহাপ্রভুকে দর্শন করার, মহাপ্রভুর কৃপা পাওয়া, মহাপ্রভুর সান্নিধ্যে আসার যে তীব্র বাসনা, এবং বিদ্যাবাচস্পতির প্রার্থনা মহাপ্রভুর চরণে যাতে মহাপ্রভু তাদেরকে দর্শন দেন, এই দুটো সম্মিলিত হয়েই কিন্তু নদিয়াবাসী মহাপ্রভুকে দর্শন পেয়েছিলেন কুলিয়া গ্রামে। এইটি হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। একদিকে নিজের প্রচেষ্টা, আরেকদিকে ভক্তদের প্রতি তাদের কৃপার জন্য, তাদের কৃপা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা। ঠিক যেমন মা যশোদা, আমরা সবসময় বলি 2 আঙুল ছোট, তো একটি আঙুল প্রতিনিধিত্ব করে নিজের চেষ্টা, সাধনা, আর দ্বিতীয়ত হচ্ছে ভগবানের অহৈতুকী কৃপা। এই দুটো যখন সম্মিলিত হবে তখনই ভগবানের কৃপা বর্ষিত হবে আমাদের উপরে। আমি জানি আপনারা অনেক চেষ্টা করছেন, এবং যে ভক্ত আপ্রাণ চেষ্টা করছে ভগবান তার পাশে থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকের আমরা যেখানে আমরা রাখলাম, আগামীকাল সেখান থেকেই আমরা আবার শুরু করব। তো প্রত্যেক দিন এখন ক্লাস হবে ভারতীয় সময় 7:30 এবং বাংলাদেশের সময় 8টা। এবং যারা যারা জুমের মাধ্যমে ক্লাস, কিছু ভক্ত পছন্দ করে জুমের মাধ্যমে, কিছু ভক্ত পছন্দ করে না, তো আমি একটু বোঝার চেষ্টা করছি কোন দিকে যাওয়া যায়। তো আমি দেখি এক দুই দিন ক্লাস দিয়ে দেখি ফেসবুকে, যদিও জুমের মাধ্যমে গেলেও আমি ফেসবুকে আসতে পারবো, তা সত্ত্বেও অনেক ভক্ত বলেন যে সরাসরি ফেসবুকে দিতে। সেই জন্য আজকের আমি অনেকদিন পরে সরাসরি ফেসবুকে ক্লাস আমি দিচ্ছি, এবং পরে আমি দেখব যদি হচ্ছে জুমের মাধ্যমে ভক্তদের সেরকম ইচ্ছা থাকে তখন দেখা যাবে কি করা যায়। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করে যান আমরা একত্রিত সবাই একসাথে মিলে আমরা চেষ্টা করছি কেবলমাত্র। আর এই সাধু সঙ্গটা
একসাথে চেষ্টা করা, একে অপরকে সহযোগিতা করা, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। কালকে সকালে যোগ ক্লাসে দেখা হবে। হরে কৃষ্ণ।